নমস্কার বন্ধুরা, চন্দ্রনগরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মুখরোচক একটা পকোড়া বা কাটলেট। হ্যাঁ, চিড়ার আর চিড়ার প্যাকেট বা পকোড়া করতে গেলে কি কি লাগবে দেখুন। এই যে চিড়েটা আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এই চিপের মধ্যে দিয়ে দিলাম। এই 1 ফুট, কিন্তু এটা ফুলে এইটুকু বেশি হয়ে গেছে। হ্যাঁ, মোট কথা 4 জনের খাবার মতন 15 থেকে 16 পিস হবে। হ্যাঁ, দেখুন একটা আলু এই যে গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, নিয়ে এই চিপে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। একটা বড় আলু, হ্যাঁ, আর ছোট হলে 2টো আলু নেবেন। হয়ে গেল। আচ্ছা, এইবার আমি দেখুন সব একে একে অ্যাড করব। একটা এই গাজরের টুকরো ঠিক এতটা গ্রেট করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, দিতে হবে। দেব দেখুন 8 কোয়া রসুন কুচি, 5টা কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর 2টো বড় পেঁয়াজ কুচি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেব এই কসৌরি মেথি, দেব 1 প্যাকেট এই ম্যাগি মশলা, চাট মশলাও দেওয়া যায়, কিন্তু চাট মশলা আমার কাছে নেই। আমি ম্যাগি মশলায় স্বাদ হবে বলে এটাতে দিলাম। আচ্ছা, এরপরে দেব 1 চামচ, 2 চামচ, 3 টেবিল চামচের বেসন, দেব একটু হলুদ গুঁড়ো, দেব একটু লবণ, একটু জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। ব্যাস, হয়ে গেল। এবার আমি দেব একটা ডিম। দেখুন ডিমটা আপনারা ফাটিয়ে আগে দেখে নেবেন ডিমটা ভালো আছে কিনা। তারপরে এই একটা ডিম দিলাম। হ্যাঁ, দিয়ে এবার আমি সমস্ত এটা মাখবো। হ্যাঁ, আর এইটাতে আমি সুন্দর করে মাখবো। দেখুন এটা মাখা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি তেলের মধ্যে এরকম করে পকোড়া কিংবা কাটলেটের আকারে করে আমি এই ছেড়ে দিলাম। হ্যাঁ, আর এটা মুচমুচে করার জন্য আমি আরেকটা জিনিস দিতে পারি, কিন্তু আমি দিলাম না, পরে আমি করে দেখাবো। এটা হলো ম্যাগি আছে আমাদের, ম্যাগিটা মিক্সিতে পেস্ট করে, পেস্ট মানে কি আধা পেস্ট করে এটার সঙ্গে মিশিয়ে দিলে আরও খাস্তা মুচমুচে হবে। হ্যাঁ, দেখুন ঠিক এরকম করে এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ,
এক পিঠ হয়ে গেলে তারপরে আরেক পিঠ ভেজে নিতে হবে। দেখুন এত টেস্ট হবে, আপনাদের মুখে লেগে থাকবে। কিন্তু আপনারা আঁচটা বড় করে দেবেন এবং ভাজাটা তাহলে খুব ভালো হবে। আমি এবার এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে আপনাদের দেখাচ্ছি। মনে রাখবেন আগে তেলটা খুব গরম করে নেবেন, তারপর অল্প আঁচে আস্তে আস্তে লাল করে ভাজবেন। হ্যাঁ, আমি আঁচটা বড় করে দিয়েছি, এবার দেখুন আমি ছোট করে দিলাম। আঁচটা ছোট করে দিয়ে আমি এটা লাল করে ভাজছি। হ্যাঁ, এরকম একটা একটা করে আপনারা সব সুন্দর করে ভেজে নেবেন। হ্যাঁ, একটু ধীরে ধীরে আছে ভাজবেন। হ্যাঁ, ঘুরিয়ে 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 আসবেন যাতে ডুবো তেলটা পায়। হ্যাঁ, দেখুন এটা সাদা আছে, এটা হয়নি, এটা আগে দিয়েছি, এটা লাল হয়ে এসছে। খুব খাস্তা হবে আর খুব মুচমুচে হবে। হ্যাঁ, এটা শুনুন বন্ধু, আপনাদেরকে বলছি, আমি যখন ছোট ছিলাম আমার মা এটা পেঁয়াজ রসুন ডিম ছাড়া আমাদেরকে পকোড়া করে খাইয়েছে। তো আমাদের খুব ভালো লাগতো। মা সবসময় বলতো চিড়ে খাওয়া ভালো, চিড়ের পকোড়া করে খুব মুচমুচে হয়। তখন না এত মালুম করিনি, ধুর বাবা এসব কি খায়, তখন বেগুনি পেঁয়াজি এইসবই খেতাম। এখন দেখছি মুখ পাল্টানোর জন্য সবই করা দরকার। এখন আমি হঠাৎ সেদিন আমি আমার মেয়েকে করে খাইয়েছি, দেখ দিদার একটা জিনিস তোকে খাওয়াই। তো আমার মেয়ে তো ডিম খুব ভালোবাসে, সেই জন্যে আমি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিয়েছি। বলে মা অপূর্ব খেলাম। তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে নিশ্চয়ই আপনারাও খুব ভালো খাবেন, সেই জন্যে আমি এটা করতে নিয়েছি। দেখুন নতুন বছরের প্রাককালে আগে আমি আপনাদের এইটাই উপহার দিচ্ছি, তারপরে আমি মিষ্টান্ন রান্না করে বা অন্য মাছের আইটেম রান্না করে আপনাদের দেখাবো। হ্যাঁ, দেখুন সব রকম খাবারই খেতে হয়। দেখুন এটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের কেমন সুন্দর হয়েছে। দেখুন দেখছেন তো কেমন সুন্দর হয়েছে। আবার আঁচটা আমি তেলটা বড় করে মানে গরম খুব মতন গরম করে তারপরে আমি আবার ভাজবো এটা। হ্যাঁ, তখন আমি আপনাদের আবার দেখাবো। দেখুন কেমন আওয়াজ হয়েছে। আপনারা গরম গরম খেয়ে দেবেন, ভেতরে একটু কাঁচা নেই। দেখুন ঠিক এই রকম একদম কাটলেটের আকারে দারুণ সুন্দর। আপনারা খাবেন এবং আমার নাম করবেন চন্দনা রান্নাঘরে কি দেখালো। হ্যাঁ, চিড়ার পকোড়া কিংবা চিড়ার কাটলেট। নমস্কার বন্ধুরা, রাখছি। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করুন না করুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, এটাই আমি চাই। নমস্কার, রাখছি।